এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনে রান্না হচ্ছে। এখানে মুখি কচু মানে ছড়া কচু, আলু বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। প্রথমে ছড়া কচু আলু বয়েলিং করে সিদ্ধ নিয়েছি, তারপর একই সাথে বেগুন আলু আর মুখি কচু ভেজে নিয়েছি, মাথাও নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। কড়াইতে তেজপাতা পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে 1 চামচ জিরে বাটা, আধা চামচ ধনে বাটা, 1 চামচ লঙ্কা বাটা, লাল লঙ্কা বাটা, আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা কষিয়ে তারপর ভাজা মাথা, তারপর বেগুন ছড়া কচু আলু সব কিছু দিয়ে আর একটু কষিয়ে জল দিয়ে 5-7 মিনিট ঢেকে দিয়েছি, দিয়ে তারপর এইভাবে নামিয়ে নিয়েছি। খুব টেস্ট হয় এরকম মুখি কচু আর কি বলবো বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছ দিয়েও করা যায়, রান্না করবেন, খুব টেস্ট হয়, না খেলে বুঝতে পারবেন না। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর এখানে আরেকটা জিনিস রান্না করছি, ইলিশ মাছের ভাপা। তো আমার ইলিশ মাছটিকে প্রথমে নুন হলুদ তারপর কি বলবো কাঁচা লঙ্কা বাটা, তারপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, নুন হলুদ আর শুকনো লঙ্কা বাটা 1 চামচ, জিরে বাটা 1 চামচ, আদা বাটা আধা চামচ দিয়ে, এখানে কিন্তু ধনে দিইনি, মানে ধনে দিতে লাগে না, দিয়ে মেখে তারপর কাঁচা সরষের তেল মেখে তারপর কড়াইতে অনেকে কালো জিরে ফোড়ন দেন, আমি সরষের তেলে ডাইরেক্ট মেখে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে একটা দুটা উল্টানি দিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে 5-7 মিনিট ঢেকে দিয়েছি। দিয়ে এখন আমি নামিয়ে নেব। এখানে চাইলে আপনারা সরষের তেল ইউজ করতে পারেন, কিন্তু আমি করব না, এইভাবে আমার ভালো লাগে। যদি প্লেন সর্ষে দিয়ে করতাম না, তাহলে প্লেন সর্ষে দিয়ে করলে সর্ষের তেলটা নামানোর সময় দিলে ভালো লাগে, বা প্লেন পোস্ত দিয়ে করলে সর্ষের তেলটা কাঁচা সর্ষের তেলটা দিলে ভালো লাগে। যেহেতু এখানে আমার নারিকেলের পরিমাণ বেশি, আর মানে আধমালা নারিকেল, আর আমি আধা চামচ সর্ষে দিয়েছি, কারণ সর্ষেটা তো অনেকের পেটে হজম হয় না। তো এইভাবে করতে ইচ্ছে ছিল নারিকেল আমি ভেজে করব আমার ঠাকুরমার মতো পুরনো দিনের মতো, কিন্তু আলটিমেটলি হলো না। তো যে কোনো কারণবশত একদিন আমার ঠাকুরমার মতো মানে সর্ষে ইলিশ তো অনেকেই করেন, বা নারিকেল সর্ষে পুস্ত বাদাম ভ্যারাইটিসভাবে করেন, একদিন নারিকেল ভেজে করে দেখাবো, আপনারা খেলে বলবেন যে না খেয়েছি। আশা করি এটা কেউ এরকম করেনি, আমার ইচ্ছে আছে করব। আর এখানে ভাত হয়েছে প্রতিনিয়তকার মতো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবেন। তো আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে।